তাই করে। আচ্ছা, যেখানে ধর্ষণ করছে ল কলেজে, বিভিন্ন কলেজে, যেখানে পুলিশ কিছু করে, অথচ এই মেদিনীপুর কলেজে যখন অভয়াকাণ্ডের পরে মেয়েরা প্রতিবাদ করছিল, সেখানে পুলিশ গিয়ে তাকে বেজ্জত করেছিল। পুলিশ তো তৃণমূলের উর্দি করা শয়তান, শয়তান শব্দটা বলেছে, উর্দি করা শয়তান তৃণমূলের, সব পুলিশ না। বংশিয়ারিতে যে মাঝে চর মেরেছে, আমরা হাইকোর্টে তাকে টানবো। গতকালে মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন, এবং এসপি গৌড়ে চোখে ক্লোজ করুন। এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে হলিয়দ্দান দাও বা রাজা যতগণ পরিষদগণ বলে তার শতগুণ, এভাবে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়। এবং এসএফআই এর ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময়ও লালবাজারে বারবার কিচ্ছু করতে পারে, বরঞ্চ উল্টে সব নোটিশ প্রত্যাহার করতে হচ্ছে। আমরা আইনের পক্ষে আছি, আর যারা আইনের রক্ষক তারা আইন ভাঙছে। পুলিশকে কে বলেছে গিয়ে ঝান্ডা খুলতে? কোন আইনে তুলেছে? পুলিশকে কে বলেছে চর মারতে? পুলিশকে কে বলেছে 80 বছরের মহিলাকে ধাক্কা দিতে? পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেস্ট করতে? মমতা ব্যানার্জি। দাঙ্গা বাজের সময় পুলিশকে দেখা যায় না, ধর্ষকদের ধরার সময় পুলিশকে দেখা যায় না। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে থ্রেড কালচার চলছে, যেখানে দাঁড়িয়ে লুটতরাজ হচ্ছে, তোলাবাজি হচ্ছে, মেয়েদেরকে নিয়ে মোৎসব করছে, ছাত্রীদের সম্মান লুট করছে, মদের আখড়া বসেছে, সেখানে পুলিশ কি করে? আজকে দেখেছি এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের পোর্টাল নিউজ, বিজেপি নেত্রী আর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে, মানুষের স্বার্থে, পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে, গ্রেপ্তার করছে। অবশ্য তাদের মুখে গু লেপে দিয়ে সব কটা করে তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়েছে, কাউকে বন্দি রাখতে পারে না। আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপতি মহিলা মোর্চা, হিন্দুদের বলে রঙ্গেলি বানানা, মদের আসর বসিয়ে দিল প্রকাশ্য রাস্তায়। কদিন আগে একটা ভিডিও ছিল না, প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখাচ্ছিল বিজেপি নেতাদের। তাহলে পশ্চিমবঙ্গটা কেমন হতো? ক্রান্তিতে যা হয়েছে, কোথায় পুলিশ? তোমাদের মতো একজন ছোকরা, সে হচ্ছে তোমার গিয়ে এরকম ছোকরা, যেন বললাম যে অল্প বয়সী, সে হচ্ছে তোমার গিয়ে ক্যামেরা নিয়ে আর তাকে শেষ করছে। পুলিশ কেস করেছে, সো ফটো করা যায় প্রকাশ্য মদ্যপান মাঝরাতে মহিলাকে নিয়ে। এটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাতের কারবার। আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ হচ্ছে, আর রাতে যখন চুরি, ধর্ষণ, খুন, রামরেলি হচ্ছে তখন পুলিশ নিশ্চয়। এই জেলাগুলোতে একবার করে যাওয়া হচ্ছে। গতকাল গোটা দেশব্যাপী শ্রমিক, কৃষক, কর্মচারী, সব অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ লুটেরাদের বিরুদ্ধে, লুটের নীতির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের যে মানুষ মারার, শ্রমিক মারার, কৃষক মারার যে সমস্ত নীতি আছে তার বিরুদ্ধে নিজের হকের জন্য, কাজের দাবিতে, মজুরির দাবিতে, কাজের ঘন্টা না বাড়ানো, লেবার কোড যেটা হচ্ছে নতুন, যেখানে কাজের ঘন্টা বাড়াচ্ছে তার বিরুদ্ধে, সমান কাজের সমান মজুরির দাবিতে, ফসলের ন্যায্য দামের দাবিতে তার হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট আমাদের দেখলাম পুলিশ, তৃণমূল গুন্ডা নিয়ে তারা ধর্মঘটীদের উপরে, প্রতিবাদীদের উপরে নেমে পড়লেন। কারণ দিল্লিতে আর নাগপুরে মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে, আরএসএসের কাছে, মোদী, অমিত শাহের কাছে ভালো প্রমাণ ঘটাবেন। এর আগে কখনো, এবং আর দেশে, গোটা দেশব্যাপী হয়েছে, গোটা দেশে কোনো রাজ্য সরকার এইভাবে নগ্ন ভূমিকা পালন করেনি, বিশেষত পুলিশকে দিয়ে ধর্মঘট ভাঙা এবং মিছিল, মিটিং, জমায়েত, তার বিরুদ্ধে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে রাজ্যে। এবং এটার সঙ্গে সঙ্গে আপনারা বুঝলেন যে বিজেপি, তৃণমূল মিলে কীভাবে ভাগ করছে মানুষকে। একদিকে মুখে শোনাচ্ছে একসঙ্গে চলো, একসঙ্গে করো, মুসলমানদের ব্যবস্থা, এক এক বহু মুখে এরা বহু কথা বলছে, কিন্তু আসলে বিভাজনের রাজনীতি করছে। মুর্শিদাবাদ তার প্রমাণ। আজ পর্যন্ত ধুলিয়ানে যে দাঙ্গা হাঙ্গামা হলো, যে লুটতরাজ হলো, তাতে যাদেরকে শাস্তি দেওয়ার কথা, যে অপরাধীদের ধরার কথা, সেটাতে গাফিলতি যেমন আছে, ওই দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশের নিষ্ক্রিয়তা যেরকম ছিল, সেটাকে নিয়ে বিজেপি যেভাবে আরও বেশি
বিষ ছড়ানোর চেষ্টা করেছে, পরিবেশকে বিষাক্ত করেছে, আর উল্টো দিকে সাধারণ নিরীহ মানুষকে ধরপাকড় করা হচ্ছে। আমরা বলছি অপরাধীদের ধরো, জুডিশিয়াল এনকোয়ারি করো, যা কেন হয়েছিল সেটা জানার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয়। এর মধ্যে কোনো পথেই তৃণমূলের সরকার হাঁটছে না। দাঙ্গার সময় মানুষ চিৎকার করছিল, আগুন জ্বলছিল, যখন খুন হচ্ছিল তখন পুলিশের দেখা নেই, আর কালকে দেখা গেল পুলিশ ওভারটাইম করতে আরম্ভ করে দিয়েছে। তাই লাল ঝান্ডার বিরুদ্ধে, কেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সংগ্রামের বিরুদ্ধে পুলিশ তৎপর। দাঙ্গাবাজ এবং দাঙ্গার বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয় হচ্ছে। মমতা পুলিশ মন্ত্রীর হচ্ছে রেকর্ড। তার নিজস্ব নিয়মে চলে, তাদের নিজের ব্যবসা মুনাফার স্বার্থে চলে। এবং আমরা জানি এই কর্পোরেট ইলেকট্রাল বন্ডে এই বিজেপি এবং তৃণমূলকে এই ধরনের কর্পোরেট কোম্পানিগুলো কত কোটি টাকা দিয়েছে, এসব তো এখন বেরিয়ে এসছে। এখন যেহেতু সরাসরি কর্পোরেট বন্ড দিতে পারবে না, সুপ্রিম কোর্ট বাতিল করেছে, এখন নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লুভানা, আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আদল কথা হচ্ছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো। এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কি বলছে সেটা মানুষ জানতে চায়। সে ব্যাপারে কোনো কথা বলুন।